নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত এবং মুর্শিদের নিকট বায়াত। বায়াতের অর্থ ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করণে এবং বিশেষ সময়ে সাহাবীদেরকে রাষ্ট্রীয় বায়াত, জিহাদে বায়াত এবং আধ্যাত্মিক বস্তু লাভের বায়াত করেছেন। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য এবং ধর্মীয় বিষয়ে সাহাবীগণ সবসময় নিজেদেরকে পরিচালনা করতেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য কামনা করা। তাই এক্ষেত্রে কখনোই তারা মনে বিদ্বেষ বা বৈরিতা মনোভাব পোষণ করেনি। সেই কারণেই আধ্যাত্মিক বস্তু লাভের বায়াতেরই মধ্যে সমস্ত বায়াত নিহিত আছে। সেই জন্য মুর্শিদের নিকট বায়াত হওয়ার উদ্দেশ্যে আত্মসমর্পণ করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণ করাই হলো আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা। মুর্শিদের নিকট আনুগত্য ও অঙ্গীকার করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনুগত্য ও অঙ্গীকার করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনুগত্য ও অঙ্গীকার করা তা আল্লাহর সমীপে আনুগত্য ও অঙ্গীকার করা বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের নবী, রাসূল ও শায়েখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত হওয়ার মানেই হলো মুসলমান হওয়া, তওবা করা এবং আগামীতে গুনাহ হতে নিজেকে দূরে রাখা। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করেছেন এবং বিভিন্ন আধ্যাত্মিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী এবং রাসূল। বর্তমানে যারা পীর বা মুর্শিদ তারা কিন্তু নবী না, তারা হচ্ছে শুধু রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেন, কিন্তু এখন যারা পীর মুর্শিদ তাদের কাছে ওহী আসে না, তাদের কাছে ইলহাম আসে। অতএব